আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এমন করে অসংখ্য সাপ সমাজে আছে, মানবরূপী বিষাক্ত সাপ আছে, তাকে তোমাকে দমন করা লাগবে। এই সমাজে যারা এমনি করে মানবের ম্যান্ডেট নিয়ে, আমাদের যারা সমর্থন নিয়ে যারা অন্যায় কাজগুলি করে, এখন আমারও উচিত, আপনাদেরও উচিত মুসার উত্তরসূরি হিসাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়া এবং দুর্নীতিবাজদেরকে রাস্তায় নামতে না দেওয়া। ঠিক কিনা বলুন? এরাও তো মানবরূপী সাপ, সাপ কিনা বলুন? শকুন হলো দুই রকমের। এক রকমের শকুন আছে হলো আকাশে, জমিনে যখন কোনো পচা জিনিস মরে পড়ে থাকে, ওই শকুন আকাশ থেকে চক্ষুর দৃষ্টিতে দেখতে পায়, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আকাশ থেকে ছো মেরে নিচে নেমে এই পচা জিনিস খেয়ে এই জমিনকে দূষণমুক্ত করে, জীবাণুমুক্ত করে। আর একটা শকুন আছে মানব জমিনে, এই জমিনে আরেক প্রকার শকুন আছে। এই শকুনটা কি করে? এই শকুনটা দেখে এই সমাজে কারা কোরআনের পক্ষে কথা বলে, কারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে, কারা সমাজে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলে, এদেরকে বাছাই করে করে টার্গেট করে এদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করে, হামলা দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ 17 বছর এই কাজটা করেছে, জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এই সমাজে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলছে যারা, তাদেরকে মার, অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। এই শকুন হলো মানবরূপী শকুন। এই শকুনটা মানুষকে দুনিয়াতে অত্যাচার করে, এই মানব সমাজকে বিশৃঙ্খলা তৈরি করে, জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে ভাইরাস ছড়ায়। এই মানবরূপী শকুনদেরকেও শোধন করতে হবে, ঠিক কিনা? এই শকুনদেরকে শোধন করার একটাই মাধ্যম, সেটি হলো কোরআনের সমাজ ব্যবস্থা। কিসের সমাজ ব্যবস্থা? কোরআনের সমাজ ব্যবস্থা। কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া এই মানবরূপী এই শকুনদেরকে শোধন করা সম্ভব। এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই? থাকতে রাজি আছেন? কারা কারা থাকতে রাজি আছেন? দুইটা হাতের একটা তাকবীর দিয়ে দেখান তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এবার মুসা আলাইহিস সালামকে ওই যে দাসী, মনে আছে আপনাদের? ওই দাসী বললেন, ফেরাউন যখন এমনি করে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিয়ে জাদুকরদের বিরুদ্ধে যখন মোকাবেলা করলো, ফেরাউন একটা অপপ্রচার চালায় দিয়েছিল। মুসা যে দাওয়াত দেয় কালেমার দাওয়াত, এটা মিথ্যা দাওয়াত। আর মুসা যে হাতের লাঠি যে সাপ হয়ে যায়, এটা তার মিথ্যা, এটা তার জাদু, এটা আল্লাহর কোনো মুজিজা না, আল্লাহর দেওয়া কোনো কুদরত না। এরকম জাদুকর আমার রাষ্ট্রে বহুত আছে। ফেরাউন ওই সমাজের মিশরের মধ্যে থেকে 70,000 জাদুকরদেরকে ডেকে এক জায়গায় করলো, মুসাকে হারায় দেওয়ার জন্য একটা বিরাট ময়দানে আয়োজন করলো। মুসা আলাইহিস সালামকে সেখানে ডাকলো। ফেরাউন বলে দিল, অমুক দিন এতটা সময়ে ফেরাউনের জাদুকর বাহিনী আর মুসার সাথে লড়াই হবে, যে জিতে যাবে আমরা তার প্রতি ঈমান আনবো। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন কিন্তু বলছে, নাউজুবিল্লাহ এই জন্য বলছে যে মিথ্যা কথা বলছে, সেই জন্য। ফেরাউন বলল, সেই দিন যদি মুসা জিতে যেতে পারে আমরা ঈমান আনবো। কত সুন্দর কথা। কিন্তু যেই দিন আয়োজন করা হলো 70,000 জাদুকর একদিকে আর মুসা আলাইহিস সালাম একদিকে, আর তার ভাই একসাথে দুইজন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসাকে বললেন, মুসা শুরু করো। মুসা এবার বলতেছেন, শুরু আমি করব না, তারা আগে করবে। আক্রমণ ইসলাম আগে করে না তার আগে করে? শত্রুরা যুগে যুগে সবসময় আগে আক্রমণ করে, তারপর মুসলমানরা সেটা প্রতিহত করে, ঠিক কিনা বলেন? মুসার কাছে লোক পাঠালো ফেরাউন, গিয়ে বলো কে আগে শুরু করবে? মুসা বললেন, আমি আগে শুরু করব না, আগে ওদের জাদুকরদেরকে শুরু করতে বলেন, তারপর আমি শুরু করব, ফাইনালটা আমি খেলবো। ফাইনালটা কে খেলবে? আল্লাহর নবী মুসা খেলবে। শুরু করলো। 70,000 জাদুকর হাতের মধ্যে রশি নিল, কেউ লাঠি নিল, কেউ লাঠিকে সাপ বানায় ছেড়ে দিল, কেউ রশিকে সাপ বানায় ছেড়ে দিল। প্রত্যেকটা সাপ, হাজার হাজার সাপ, এক একটা সাপ মুসা আলাইহিস সালামের দিকে হা করে সো মেরে তাকে খাওয়ার জন্য চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, একটু অপেক্ষা করো, আসতে দাও সবগুলার আগে জাদু শেষ হোক। সব জাদুকর যখন হাজার হাজার জাদুকরের সাপ, হাজার হাজার জাদুর সাপ যখন ছেড়ে দিল মুসা আলাইহিস সালামের দিকে, সব হাজার হাজার সাপ যখন হা করে মুসাকে খাওয়ার জন্য চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এবার হাতের লাঠিটা ছেড়ে দাও। হাতের লাঠি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এত বিশাল বড় সাপ হয়ে গেল, একটা হা মেরে দিলেন, এক হামলায় সমস্ত এক গাছের মধ্যে সব জাদুর সাপ মুসার লাঠি নামক সাপের পেটের মধ্যে সব ঢুকে গেল। সব জাদুকর দেখে হয়রান পেরেশান হয়ে গেল। জাদুকররা জাদু বোঝে। জাদুকররা ডাক দিয়ে বলল, ফেরাউন মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়ে আমাদের সাপগুলিকে খেয়ে ফেলেছে,
মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যদি সত্যি যদি মুজিজা না হতো, যদি ওটাও জাদু হতো, তাহলে একটা জাদু দিয়ে একটা সাপ ধ্বংস হতো, একটা জাদু দিয়ে সবার সাপ ধ্বংস হতো না। ও ফেরাউন, মুসা যে কালেমার দাওয়াত দিচ্ছে সে কালেমা সত্য, আমরা সব জাদুকর মুসা আর আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সবগুলার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে কালেমার ঘোষণা দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের এই দৃশ্য দেখে, জাদুকরদের ঈমান আনার দৃশ্য দেখে ফেরাউনের ঘরের মধ্য থেকে ফেরাউনের স্ত্রী আর ফেরাউনের ওই স্ত্রীর দাসী, কাজের দাসী মাশেতা এই দৃশ্য দেখে, জাদুকরদের দৃশ্য দেখে ঘরের মধ্য থেকে দুইজন মহিলা ইসলাম কবুল করে মুমিন হয়ে ঈমানদার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম কবুল করলেন, ফেরাউনকে ওই মহিলা এবার বলতেছে, মাশেতা বলছে, ফেরাউন যেদিন তোমার সামনে ওই জাদুকরগুলি ঈমান এনেছিল মুসা আল্লাহর উপরে, ওই দৃশ্য দেখে আমরাও আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছি। অতএব এখন আমরা, তুমি যা চাও করতে পারো ফেরাউন, আমরা ঈমান ছেড়ে দিতে পারি না। এবার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি, আগুনের চুলা তৈরি করো। বিশাল বড় আগুনের চুলা তৈরি করলো। এবার ফেরাউন বলল, সেখানে একটা তেলের ডেক উঠায় দাও। তেলের ডেকসি উঠায় দিল। আগুনের চড়ো চুলা করে বিশাল বড় আগুনের চুলা তৈরি করলো। তারপর তেলের ডেক সেখানে উঠায় দিল। তেলগুলি যখন টকবক করে ফুটতে আরম্ভ করলো, তেল যখন ফুটতে আরম্ভ করেছে, টকবক করে ফুটতেছে ফুটন্ত তেল, সেই তেলের সামনে নিয়ে গিয়ে এবার মা এবং সন্তানকে হাজির করেছে। সন্তানগুলি বড় বড় ছিল, বেশ কিছু সন্তান, কয়েকটা সন্তান বড় বড়। সন্তানগুলিকে হাজির করে দিল, তেলের ডাকের সামনে মাকে হাজির করল। হাজির করার সাথে সাথে এবার বলতেছে ফেরাউন, এবার বলতেছে মাশেতা, ঈমান যদি ত্যাগ না করো তাহলে অবশ্যই তোমার সন্তান সহ তোমার আগুনের মধ্যে ফেলায় দেব। এখনো সময় আছে, ঈমান ছাড়বি না জীবন বাঁচাবি, ঈমান ছাড়বি না জীবন দিবি। সঙ্গে সঙ্গে মাশেতা বলল, ফেরাউন রে, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর ঈমান এনে যেমনি করে তোমার 70,000 জাদুকরকে যেমনি করে ফেরাউন তুমি গাছের মধ্যে ঝুলাইয়া হত্যা করেছ, ফাঁসি দিয়ে হত্যা করেছ, শুলে দিয়ে হত্যা করেছ, কিন্তু হাজার হাজার জাদুকরদের ঈমানকে তুমি নষ্ট করতে পারো নাই। ঠিক তেমনি করে আমরাও ঈমান এনেছি, এমন করে আমাকে তেলের ডেকের মধ্যে পুরায়া আমার ঈমানও নষ্ট করতে পারবো না। আমি জীবন দিয়ে দিব রে ফেরাউন, কিন্তু ঈমান ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। আসিয়া এবার ফেরাউন মাশেতাকে বলল, মাশেতা, যদি ঈমান দাও, যদি ঈমান ছেড়ে দাও জীবন ফিরে পাবা, আর যদি ঈমান না ছেড়ে দাও তোমার জীবনকে আমরা তেলের মধ্যে পুরায় শেষ করে দেব, ভেজে শেষ করে দেব। এবার মাশেতা বলল, ফেরাউন আমার জীবন তুমি নিয়ে নিতে পারো। ফেরাউন বলছে, এবার কেমন তোমার ঈমানের দাম, আমি দেখি তোমার ঈমানের কত মজবুতি, আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে এবার ফেরাউন অর্ডার দিয়ে দিল, বড় সন্তানটারে এবার আগুনের মধ্যে তেলের ডাকের মধ্যে ফেলায় দাও। ফেরাউনের সৈন্যরা এবার মাশেতার বড় সন্তানটাকে শক্ত করে ধরলো আর বলতেছে, ও সন্তান, তোমার মা যেমন করে ঈমানের ঘোষণা দিয়েছে, তোমরা ঈমান ছাড়বে না, জীবন দিবে। বড় সন্তানটি ডাক দিয়ে বলল, ফেরাউন এবং তার সৈন্যরা শোনো, আমার মা যে ঈমানের ঘোষণা দিয়েছে, আমরাও সে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছি। আমাদেরকে তেলের ডেক্সের মধ্যে ফেলাইয়া পুড়ে শেষ করে দাও, আমাদের জীবন যাবে, কিন্তু ঈমান আমরা ছেড়ে দিতে পারি না। সঙ্গে সঙ্গে ফেরাউন অর্ডার দিয়ে দিল, এই সন্তানটারে তেলের মধ্যে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে বড় সন্তানটারে তেলের মধ্যে ফেলায় দিল। মায়ের চোখের সামনে সন্তান তেলের মধ্যে পড়ে, তেলের মধ্যে ভাজা হয়ে গোস্তগুলি আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, কঙ্কালটা ভেসে উঠল। এবার সঙ্গে সঙ্গে একটা সন্তান শেষ হয়ে গেল মায়ের চোখের সামনে। এবার দ্বিতীয় সন্তানটারে আবার ধরলো। দ্বিতীয় সন্তানটারে বলল, তোমার ভাইয়ের মতো তুমিও কি জীবন দিবা না, ঈমান ছাড়বা? এবার ছোট ভাই বলতেছে, আমার ফেরাউনের সৈন্যরা শোনো, আমার বড় ভাইকে যেভাবে আগুনের মধ্যে তেলের ডেক্সের মধ্যে ফেলায় দিয়েছ, আমিও থাকতে চাই না। আমার যেই ভাই আগুনের মধ্যে তেলের মধ্যে পড়ে জান্নাতে চলে গিয়েছে, আমিও ছোট ভাই সে আগুনের মধ্যে তেলের মধ্যে পড়ে আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতে চাই। আর দেরি করো না, আমারও তেলের মধ্যে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে এবার তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ভাইকে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলাই দিল। সঙ্গে সঙ্গে বাচ্চারা আগুনের মধ্যে যখন পড়লো, কালেমার ঘোষণা দিয়ে চলে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়ে শেষ হয়ে গেল। এবার যখন সেই ব্যক্তিও যখন কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমা পড়ার কারণে দ্বিতীয় সন্তানকেও যখন তেলের মধ্যে ফেলায় দিল, সঙ্গে সঙ্গে মায়ের চোখের সামনে দ্বিতীয় সন্তানটা তেলের মধ্যে ভাজা হয়ে কঙ্কাল হয়ে গোস্ত আলাদা হয়ে গেল, কঙ্কাল আলাদা হয়ে গেল। মা তখনই কাঁদতেছেন। এবার ছোট্ট দুধের বাচ্চা তার কোলের মধ্যে আছে। এবার বলতেছে, ও মাসেতা, তোমার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলবো। তখন মাসেতা মহিলা কাঁদতে আরম্ভ করে দিল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন বলতেছে, কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? ফেরাউন মনে করলো মায়ের মন বোধহয় নরম হয়ে গেছে, বাচ্চাদেরকে মরতে যাওয়ার দৃশ্য দেখে, মরার দৃশ্য দেখে মা বোধহয় এবার ইসলাম ছেড়ে দিবে, ইমান ছেড়ে দিবে। ফেরাউন জিজ্ঞেস করলো, এখন কি ইমান ছাড়বা নাকি? মা বলছে, না, আমি এই জন্য কাঁদি নাই, আমি এই জন্য কাঁদতেছি, আমার দুধের ছোট্ট বাচ্চা, সে তো কিছু বোঝে না, সে তো কালেমা কি, দিন ইসলাম কি, কিছুই তো বোঝে না, এর তো কোনো অপরাধ নাই, তারে কেন আপনারা আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলবেন? ফেরাউন বলছে, না, তারেও ফেলব। এবার সঙ্গে সঙ্গে মা চিন্তা করছিল ছোট্ট বাচ্চাটার জন্য। তখন এই ছোট্ট দুধের বাচ্চা মায়ের কোল থেকে ডাক দিয়ে জবাব দিয়ে দিল, মা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার মুখের ভাষাকে খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা দুধ পান করছিল, সেই বাচ্চার মুখের ভাষা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভাষা ডাক দিয়ে বলছে, বাচ্চা বলছে, মা, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, যে আগুনের কথা বলতেছে, যে তেলের কথা বলতেছে, ওই তেলের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে, তেলের মধ্যে ফেলায় দেওয়ার সাথে সাথে, ওই তেলের মধ্যে শরীর স্পর্শ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রূহটাকে বের করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। মা, তোমার আল্লাহর উপর ঈমান তুমি অটুট রাখো, ভরসা করো, আল্লাহর প্রতি ভয় পেও না। সঙ্গে সঙ্গে এবার মা সন্তানটাকে কোল থেকে টান দিয়ে ছিটকে নিয়ে আগুনের মধ্যে, তেলের মধ্যে ফেলায় দিল। সন্তানটা সেখানে শেষ হয়ে গেল। এবার জনম দুঃখিনী মা মাসে থেকে আগুনের মধ্যে ফেলায় দিবে। মা এবার ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, আমার সন্তানগুলার সবগুলোর আগুনের ফেলায় দিলাম, আমার কোনো আপত্তি নাই, আমার একটা ছোট্ট ওসিয়ত তোমার কাছে আছে। ফেরাউন বলছে, কি? আমার ছোট্ট ওসিয়তটা হলো এই, আমার সন্তানদের সবগুলোর আগুনে ফেলায় দিলা, তেলের মধ্যে ফেলায় দিলা, গোস্ত তো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলি সব আলাদা হয়ে গেছে, আমারেও তো তেলের মধ্যে ফেলায় দিবা, আমি পরোয়া করি না। কিন্তু আমাদের গোস্তগুলি আলাদা হয়ে যাওয়ার পর যে কঙ্কালগুলি আমাদের থাকবে, হাড্ডি গুড্ডি থাকবে, হাড্ডি হুড্ডি যা কিছু আছে সবগুলোর এক জায়গায় করে আমাদেরকে মাটিতে এক জায়গায় রাখবা। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার স্বাদ পূরণ করা হবে। এবার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ইমান এখনো ছাড়বা না, জীবন দিবা সন্তানের মতো। মা বলল, আমার কলিজার টুকরা সন্তানরা, আমার চোখের সামনে ইমানের জন্য যারা জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে ইমানের, ইসলামের সম্মানকে উঁচু করে গেছে, আমি মা সেই দিন ইসলাম ছাড়তে চাই না, আমি মাও দিন ইসলামের জন্য জীবন দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে হযরতে মাসেতাকে এবার আগুনের তেলের মধ্যে ফেলায় দিল। সঙ্গে সঙ্গে মাসেতা আগুনের মধ্যে যখন পড়ে গেল, তেলের মধ্যে পড়ে গেল, কালেমা ঘোষণা দিয়ে ঈমান নিয়ে কাফেরের কাছে মাথা নত না করে ঈমানের জন্য কুরবানি করে দিল নিজের জীবনকে। যখন তেলের মধ্যে পড়ে মারা গেল, এবার ফেরাউন ওই জায়গাটাকে, ওই জায়গাটাই তাদেরকে আবার মাটি দিয়ে রেখেছিল, এক জায়গায় করে তাদেরকে ওসিয়ত মতো এক জায়গায় পুঁতে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতার কথাই তো বলছি। তিনি যখন মেরাজে যাচ্ছিলেন রাতে, তখন আকাশে যে তিনি এই ঘ্রাণটা পাচ্ছিলেন, একটা সুঘ্রাণ পাচ্ছিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কোন সে মহিলা? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহর নবী, এটা হলো সেই মাসেতা মহিলা, যেই মহিলা ফেরাউনের স্ত্রী, তার কন্যা সন্তানের মাথার চুল আঁচড়াতো, যেই মহিলাটা তাদের সেবা যত্ন করতো, সেবিকা ছিল। এই মহিলাটা ইমানের জন্য, ইমানের দাম দিতে গিয়ে, ইসলামের দাম দিতে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তান আর তার নিজের জীবনকে তেলের মধ্যে ফেলায় দিয়েছিল। ফেরাউনের সমাজে ওই মহিলাকে ফেরাউন দাম দিতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার মহিলার তাকে সম্মানিত করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওই কবর থেকে পোড়া তেলের গন্ধকে রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ বানায় পৃথিবীবাসীকে তার শাহাদাতের নজরানা নিদর্শন করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মার্দে মুজাহিদেরা, দিন ইসলামের সৈনিকেরা, আমার মুরব্বী যারা এসেছেন, আমার মা বোনেরা যারা এসেছেন, এমনি করে জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যদি ইমানের উপর ইস্তেকামত থাকতে পারি, ইসলামের জন্য যদি লড়ে যেতে পারি, আপনারা আমার সম্মান পৃথিবীর কোনো জালেম স্বৈরাচার দেখ আর না দেখ, সমাজের মানুষ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করে রাখবেন। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ে উঠলেন, মানুষকে ডাক দিলেন। সকল মানুষ আমার নবীর ডাক শুনে, ঘোষণা শুনে কাবা পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে গেল। আমার নবী বললেন, হে মানুষ, তোমরা পড়ে নাও, আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে নবীজির আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বালাকা হাযা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? আমরা ভেবেছিলাম তুমি হয়তো অন্য কিছু বলবে, আমাদের বাপদাদার কথা বলবে, আমাদের সমাজের উন্নয়নের কথা বলবে, কিন্তু তুমি এখানে এসে আমাদেরকে বাপদাদার ধর্ম ছাড়ার দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছ, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো। বলেই তিনি একটা পাথর নিয়ে নবীকে মারলেন আর বললেন, তাব্বালাকা হাযা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে পাথর ছুঁড়ে মারল। নবী মনে কষ্ট পেলেন, কাকে বলবেন? ওই সময় তো আর কেউ বিচার করার নাই, নবী একাই ইমানদার, একাই নবী দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত, ঠিক কিনা বলুন? নবী যখন দাওয়াত দিলেন, নিজের চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথরের টুকরা নিয়ে আমার নবীর কপাল বরাবর যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সাথে সাথে আমার নবীর দেহ থেকে রক্ত বেরিয়ে গেছে। আমার নবী তখন ডাক দিয়ে বলল, ও আমার আল্লাহ, আমার রব, এই পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে, বাবা তার সামলায়, মা তাকে সামাল দেয়, আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি বিপদে পড়েছি। আমার আস্থা, ভালোবাসা, ভরসা, আশ্রয়ের জায়গা ছিল আমার চাচা, কিন্তু আমার আপন চাচা আমাকে আশ্রয় না দিয়ে বরং আমাকে পাথর মেরে আমার দ্বীনের দাওয়াত বন্ধ করতে চায়। নবীজি মনে মনে কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনের কষ্টকে বুঝতে পারেন, কারণ রব আমাদের অন্তরের সব খবর জানে কি জানে না। মনের মধ্যে আপনি কি কল্পনা করেন, মনের মধ্যে কি আপনি উকি দেন, মানুষের কাছে প্রকাশ করেন আর না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের গোপন খবরটা কোনো জানেন, যেটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আমার নবী মনে কষ্ট পেয়েছেন, আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবী যখন কষ্ট পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যে আবু লাহাব আমার নবীর দাওয়াতের বিরুদ্ধে অভিযান চালালো, আমার নবীকে মারার জন্য পাথর ছুঁড়ে মারল, আমার নবীকে অভিশাপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার কথা জানিয়ে সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন যারা জানেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন, নবী, যে আবু লাহাব আপনার কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, আপনাকে অভিশাপ করে আপনার হাত ধ্বংস হওয়ার জন্য, আপনাকে ধ্বংসের জন্য। নবী আপনি ধৈর্যহারা হবেন না, আপনি বিচলিত হবেন না। যেই ব্যক্তি সমাজের এমনি করে যত আবু লাহাব আপনার বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আমি রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করে জানাই দিলাম, যারা এই দ্বীনের ধ্বংস কামনা করবে, ইসলামের ধ্বংস কামনা করবে, দ্বীনকে নিভাই দিতে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আবু লাহাব যে হাত দিয়ে নবী তোমাকে পাথর মেরে ধ্বংস কামনা করেছে, আমি রব্বুল আলামিন আবু লাহাবের সমস্ত ধন সম্পদ উপার্জিত যা কিছু আছে সব সহ আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। আল্লাহ নিজে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং যা কিছু সে উপার্জন করেছে। সেই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে পৃথিবী থেকে। যখন আবু লাহাবের করুণ পরিণতি হলো, বদরের যুদ্ধের পর এই আবু লাহাব মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ যখন করলো, তখন এই আবু লাহাবের আল্লাহর লানত কেমন করে এসেছিল। আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছিল, তার গায়ে একটা পচন রোগ ধরল। এই পচন রোগ ধরে সমস্ত শরীরে
পুরা বডিতে ছড়িয়ে পড়ল দুর্গন্ধে। তার সন্তান, ছেলে মেয়ে যা আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কেউ তার কাছে আসে না। দীর্ঘদিন এই পচন রোগ নিয়ে বাড়িতে একাই তরপায়ে নিকৃষ্ট এবং জিল্লতির সাথে একদিন মৃত্যুবরণ করলো, মারা গেল। এরপর লাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ। এই লাশের কোনো গোসল নাই, এই লাশকে কোনো ধরনের সম্মান জানানো হয়নি। আবু লাহাব যখন মারা গেল, দূর থেকে মেথর ভাড়া করে এই লাশকে বাঁশ দিয়ে বা কোনো রকম একটা লগা দিয়ে, কঞ্চি দিয়ে, একটা লাঠি দিয়ে ধাক্কায়া গর্ত করে গর্তের মধ্যে চাপা মারি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। সুতরাং দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কালেমার দাওয়াতকে রুখে দেওয়ার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমকে রুখে দেওয়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম হবে এটাকে রুখে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে যুগে যুগে আবু লাহাবের মতো তাদেরকে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করে দিবেন। আওয়াজটা বলুন ঠিক কিনা মুসলমান। সুতরাং যতদিন বাঁচবো আমরা ঈমান এনেছি, ঈমানের জন্য আমাদেরকেও ঈমানের পক্ষে কাজ করে যেতে হবে, ঠিক কিনা বলুন। অনেক মুসলমান সমাজে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, এই জন্য কাবার চত্বরে যদি তার মতো একজন পবিত্র মানুষকে, মহামানবকে যদি কাবার চত্বরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আমার নবীর পিঠের উপরে যদি নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়, আমার নবীকে যদি হত্যা করার মতো ষড়যন্ত্র করা হয়, আমার নবীর মতো একজন মহামানবকে যদি পাথর মারতে পারে, আমার মতো আমার মহানবীকে যদি কারাগারে 3.5 বছর বন্দি করে রাখতে পারে শিবে আবি তালেব কারাগারে, তাহলে আপনি আমি এটা জেনে রাখি, আপনি আমি যখন ঈমানের হক দাওয়াত দেব, কালেমার হক দাওয়াত দেব, তখন আপনার আমার উপরেও এরকম অত্যাচার আসবে। ন্যূনতম অন্তত বিষাদকার গালি গালাজ আপনাকে শুনতে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলুন। সুতরাং কে আমাদের বিরুদ্ধে গালি দিল, কে পাথর মারলো, কে জেলখানায় দেওয়ার ষড়যন্ত্র করলো, কে আগামীতে আসলে কি করবে, কি হুমকুম ধমকি দেবে, এই চিন্তা করে ন্যায় ইনসাফের পক্ষ থেকে আমরা এক চুল সরে যাব না, ঠিক কিনা বলুন মুসলমান। ঈমান হলো অনেক দামি জিনিস। আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার মতো যদি ঈমান আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাজ যদি সুন্দর করে করতে পারো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক কাজ করতে পারবে, হারামের সাথে যুক্ত থাকবে না, হালাল কাজগুলি বেছে বেছে চলবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আমি রব্বুল আলামিন তাকে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় উন্নত জান্নাতটা দান করব। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান হচ্ছে দামি জিনিস। ঈমান কি জিনিস বলুন তো? যে ব্যক্তির ঈমান আছে তার সব কিছু আছে, আর যার ঈমান নাই তার কিচ্ছু নাই। কি নাই? দুনিয়ায় যদি আপনি পুরা পৃথিবীর বাদশাহী পেয়ে যান, গোটা দুনিয়ার আপনি বাদশাহী পেয়েছেন, গোটা দুনিয়ার আপনি রাজা, কিন্তু ঈমান নাই, তাহলে মনে রাখবেন কাল পরকালে কিয়ামতের ময়দানে আপনার মতো অসহায় আর কেউ হবে না। আপনাকে যেতে হবে জাহান্নামে। আর দুনিয়ায় সবচেয়ে নিম্ন স্তরের একজন কাজ করা লোক, ধরুন যে জুতা সেলাই করে একজন মুচি, ওর যে সম্মান আছে, অর্থাৎ ঈমান থাকে যদি ওর মাঝে, ওর যে দাম আছে, বেঈমান একজন গোটা দুনিয়ার বাদশার দাম আল্লাহ তাআলার কাছে এক কানা করিও নাই, যেই দাম একজন ঈমানদার বান্দা, একজন জুতা সেলাইকারী মুচির দাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা লাগে না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য সন্ত্রাস বাহিনী জনবল ধনবল লাগে না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য নেতা হতে হয় না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয়টা যথেষ্ট। আপনি ঈমান আনবেন, আল্লাহকে ভয় করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা দুনিয়ার চাইতে আপনার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দেখেন না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর ছিলেন। কি ছিলেন? চাকর ছিলেন।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর ছিলেন। মুশরিকদের বাড়িতে, বড় বড় কাফের লিডারদের বাড়িতে চাকরের কাজ করত। খাব্বাব চাকর ছিলেন, বেলাল চাকর ছিলেন, কেনা দাস ছিলেন। অথচ ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেলেন, আল্লাহ তাকে মেরাজ করালেন। মেরাজের রাতে জান্নাতে যখন ঘুরতেছিলেন, দেখাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত যখন আমাকে দেখানো হচ্ছিল, তখন আমি তোমার পায়ের আওয়াজ, খটখটানি আওয়াজ শুনতে পেয়েছি। টাকা পয়সা দিয়ে সম্মান পেয়েছে? টাকা পয়সা দিয়ে পেয়েছে? এই সম্মান কি জনবল ক্ষমতা দিয়ে পেয়েছে? ঈমান দিয়ে পেয়েছে, নেক কাজ দিয়ে পেয়েছে। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান অনেক দামি জিনিস। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীরা দুনিয়ায় কষ্ট করেছেন। আমার নবী শুধু কষ্ট করেন নাই, দুনিয়ার সূচনা লগ্ন থেকে আমার নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের দাম অনেক বেশি। কিসের দাম বেশি সবচেয়ে বলুন তো? ঈমানের দাম। একজন ঈমানদার বান্দা, তার যদি ঈমান থাকে, একদিন সে আল্লাহর জান্নাতে যাবেই। কিন্তু যার ঈমান নাই, সে তো চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য ঈমান সবচেয়ে দামি জিনিস। আর এই ঈমানদারদের, ঈমান আনার পর যারা নেক কাজ করেছে, ঈমানের উপর যারা টিকে থেকেছে, হারামের সাথে নিজের জীবনকে গা ভাসিয়ে দেয়নি, হারামের সাথে সম্পর্ক রাখেনি, কুফরি শিরকের সাথে সম্পর্ক রাখেনি, ঈমানের উপর টিকে থাকতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়ায়ও দিয়েছেন, আর জান্নাত তো তাদেরকে দিবেন, কিন্তু দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন সম্মানিত করেছেন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যখন তাকে নিয়ে যাওয়া হলো, যখন আল্লাহর নবীকে বোরাকে চড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আকাশ দিয়ে যখন ভ্রমণ করছিলেন, আমার নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ ভেসে এসেছিল। আমার নবী বললেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা জিবরাইল, আমি আমার নাকের মধ্যে এত উপরে এসে ঘ্রাণ পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি, এখানে তো এত সুঘ্রাণ পাওয়ার কথা না, আমার একটা সুঘ্রাণ আমার নাকের মধ্যে ভাসতেছে, ব্যাপারটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাকের মধ্যে যে সুঘ্রাণটা আপনি পাচ্ছেন, এটা সাধারণ কোনো সুঘ্রাণ না, এটা হচ্ছে ওই বান্দির সুঘ্রাণ যেই বান্দি ঈমানের জন্য জীবন দিয়ে পৃথিবীতে শাহাদাতের নজরানা পেশ করেছিল। সুবহানাল্লাহ। নবীজি তাকে বললেন, ফেরেশতা জিবরাইল, সেই বান্দিটাকে আমাকে একটু তার ব্যাপারে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ পর্যন্ত, জান্নাত পর্যন্ত তার ঘ্রাণ, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যার ঘ্রাণটাকে আল্লাহ তাআলা বাতাসে ওড়াচ্ছেন, এমন মর্যাদা সম্পন্ন বান্দিটাকে। তখন ফেরেশতা জিবরাইল বললেন, আপনি জানেন না তার খবর, আপনি শুনুন। ফেরাউন ছিল এর আগে দুনিয়ার জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা ফেরাউন ছিল। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে এসেছিল মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে এসেছিল। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলো, তখন ফেরাউন মুসাকে তার দেশ থেকে বের করে দেওয়ার জন্য, মুসাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। মুসা নবী জীবনকে বাজি রেখে ফেরাউনের সমাজে, ফেরাউনের রাজদরবার পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিল। মুসার দাওয়াত শুনে যারা ঈমান এনেছিল, তার মধ্য থেকে একদম ফেরাউনের বংশের মধ্যে, ফেরাউনের ঘরের মধ্যে যারা দাওয়াত কবুল করেছিলেন, তার মধ্যে বিশেষ দুইজন মহিলা ছিল। ফেরাউনের স্ত্রী, আর একটা ছিল ফেরাউনের স্ত্রীর খাদেমা, তার নাম হলো মাশেতা। সুবহানাল্লাহ। মাশেতা নামক যে মহিলাটা খাদেমা ছিল, পরিচারিকার কাজ করত, দাসী ছিল বাড়ির। মুসার কালেমার দাওয়াত পাওয়ার পর ওই খাদেমা ঈমান আনলেন। ঈমান আনার পর ফেরাউনের কান পর্যন্ত যখন তার সংবাদ পৌঁছে গেল,
ফেরাউনকে গিয়ে বলল, ফেরাউন আপনি কি জানেন? ফেরাউন বললেন, কি খবর? ফেরাউনকে বলছে, আপনি তো এই সমাজের ইলা, আপনি তো এখানকার বাদশাহ, আপনি তো এখানকার ইলা, এখানকার রব, কিন্তু আপনার ঘরের মধ্যে একজন আপনার কেনা দাসী, কেনা গোলাম, সে আল্লাহর উপর ঈমান এনেছে, আপনাকে সে বিশ্বাস করে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার ফেরাউন বলল, তাকে গ্রেপ্তার করো। এবার তাকে বলল, তার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে, সন্তান আছে। ফেরাউন বলল, তাদেরকেও ধরো, সন্তান সহ মাকে গ্রেপ্তার করো। সন্তান সহ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর ফেরাউনের সামনে হাজির করা হলো। ফেরাউন বলল, তোমরা কি ঈমান এনেছো নাকি? মা সেটা বলছেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি। বলছে, ঈমানের দাওয়াত কোথায় থেকে পেলে? বলল, যেই দিন ফেরাউন, যেই দিন তোমার রাজ দরবারে হাজার হাজার 12,000 থেকে 70,000 যেই দিন জাদুকরে ডেকে মূসার সাথে মোকাবেলা করার জন্য জাদুকর ডেকেছিলেন, সেই দিন ওই জাদুকরগুলি মূসা আলাইহিস সালামের লাঠির মর্যাদা দেখে যখন ঈমান এনেছিল, এই সমস্ত জাদুকরের সাপগুলিকে যখন মূসা আলাইহিস সালামের লাঠি যখন খেয়ে ফেলেছিল, ওই সাপ নামক লাঠি যখন খেয়ে ফেললো, লাঠি নামক সাপ, সেই দিন যখন সমস্ত জাদুকরেরা ঈমান এনেছিল, ওই বার্তা যেদিন আমরা শুনেছি, যেদিন এই দৃশ্য দেখেছি, সেই দিন আমরা ঘরের মধ্যে ঈমান এনে কবুল করেছি ঈমান। জাদুকররা ঈমান এনেছিল 12,000 থেকে শুরু করে 70,000-এর মতো জাদুকর। কারণ আপনারা জানেন, মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল কি না? সেই লাঠির একটা মর্যাদা ছিল, কি হয়ে যেত? ছেড়ে দিলে সাপ হয়ে যেত। একদিন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবেন, নবুয়ত দান করার দিন রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা বলল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মূসা বললেন, এটা হলো লাঠি, হিয়া আসা, এটা একটা লাঠি। আল্লাহ বললেন, সেটা দিয়ে কি করো? মূসা আলাইহিস সালাম বললেন, এটা দিয়ে গাছের পাতা পারি, ছাগল চড়াই, এরপরে যারা দুষ্টামি করে তাদেরকে মাঝে মধ্যে লাঠি দিয়ে একটু সাইজ করি। কি নবীদের হাতে যদি লাঠি থাকে দুষ্টদেরকে সাইজ করার জন্য, আপনার আমার হাতেও একটা লাঠি থাকা দরকার। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষকে ধমক দেয়, ভয় দেখায়, ত্রাস সৃষ্টি করে, এইরকম লাঠি দিয়ে তাদেরকেও মাঝে মধ্যে একটা, যদি মুসলমানরা ইমানদার হাতে যদি একটা কালেমার শক্তিতে লাঠি দিয়ে আঘাত করতে পারে, সমাজ থেকে সন্ত্রাস কবর দিবে। জোরেগণ ঠিক কিনা? সমাজের সন্ত্রাসীদের কবর রচিত হবে, কিন্তু আমরা সেই সাহসটা দেখাতে পারি না। নবীদের হাতে লাঠি আছে, উম্মতের হাতেও লাঠি থাকতে হবে, ঠিক কিনা? মূসা বললেন, এটা হলো লাঠি, গাছের পাতা পারি, ছাগল চড়াই, এটাতে আমি ভর দিয়ে চলি, মাঝে মধ্যে দুষ্ট যারা করে, যারা দুষ্টামি করে, তাদেরকে এটা একটু শাসন বাসন করি। আল্লাহ বললেন, মূসা আজকে আমি তোমার নবুয়ত দেব, তোমাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। মূসা বললেন, কি সেই জিনিস? আল্লাহ বললেন, হাতের লাঠিটা একবার জমিনে ছেড়ে দাও, ফেলে দাও। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেন। বিশাল বড় একটা সাপ হয়ে গেল, বিশাল বড় মুখ করে ফানা তুলে ফসফস করতে শুরু করলো। কারণ মূসা আলাইহিস সালাম জীবনের প্রথম কেবল তার হাতের লাঠি সাপ হতে দেখেছেন, তাই মানবিকভাবে একটু ভয় পেয়েছিলেন। কি ভয় পেয়েছিলেন? মানবিক দুর্বলতার কারণে একটু ভয় পেয়েছিলেন, ঘাবড়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার যে হাতের লাঠি ছিল, এই লাঠি বিশাল বড় সাপ হয়ে ফুসফুস করে ফানা তুলে সব খেয়ে ফেলবে, এমন তোরে লাফাচ্ছে সাপ। মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা ঘাবড়াও কেন? আমি তো আছি, লাঠি তো ছাড়তে বলেছি আমি। মূসাকে বললেন, আমার আল্লাহ, মূসা ভয় পেও না, যে হাতের লাঠি সাপ হয়ে গেছে, যার নির্দেশে সাপ হয়েছে, ওই আল্লাহর নাম নিয়ে আবার সাপটাকে শক্ত করে ধরো, দেখবে ওই বিশাল সাপটি আবার তোমার হাতের মধ্যে আস্ত লাঠি হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম যখন লাঠি থেকে, সাপ থেকে ভয় পেলেন, আল্লাহ বললেন, আল্লাহর নাম নিয়ে তোমার ওই সাপটাকে আবার ধরে ফেলো, লাঠি হয়ে যাবে। কারণ এই সামান্য সাপ থেকে তুমি যদি ঘাবড়ে যাও, সমাজে এই তো সাপ থেকে ঘাবড়ালে চলবে না, এর চাইতে আরো বড় বিশাল বড় সাপ সমাজে, জালেম, স্বৈরাচার, ঘাড় মোটা, মাথা মোটা, বিশাল বড় এরকম বিষাক্ত সাপ সমাজে আছে, মানবরূপী সাপ আছে। এই সাপগুলিকে তোমাকে শায়েস্তা করা লাগবে, এই সাপগুলি তোমার দ্বারা শাসন করতে হবে, এই সাপগুলিকেও তোমার দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু আমি আল্লাহ তাআলা ওই রকম বড় বড় বিষাক্ত মানবরূপী সাপ তোমাকে দিয়ে শাসন করাবো। মূসা, এই সাপ দেখে ভয় পেলে চলবে না, এই সাপটারে শক্ত করে ধরো, কারণ আগামীতে এর চাইতে বড় বড় সাপ তোমারে ধরা লাগবে। কথা কি বুঝছেন?
এই সমাজে যারা এরকম শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানি না, রাসূলুল্লাহকে নেতা বলে মানি না, এরকম কথা যারা বলে, আবার এখন এসে বলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা নই, একই মুখে দুই কথা, এটাই তো মুনাফিকের আলামত। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বসন্তের কুকিল হয়ে নির্বাচনের সময় এসে যারা বলে আবার শরিয়ার বিরুদ্ধে নাই, একই মুখে দুই কথা যারা বলে, ধর্ম ব্যবসা করে, জাতি যদি এখনো পর্যন্ত এদেরকে চিনতে না পারে তাহলে জাতির কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে দ্বীনের সাথে থাকতে হবে। কিসের সাথে থাকতে হবে? এই জন্য মাঝে মধ্যে একটু এদিক সেদিক থেকে ফসফাস হবে। আমরা মূসার জাতি। আমরা কার জাতি? আমরা মূসার উত্তরসূরি, আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা মুহাম্মাদের উম্মত, আমরা সুমাইয়া খাব্বাব বেলালের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, আলী কাররামাল্লাহু ওয়াজহুর উত্তরসূরি। আমরা বেঁচে থাকতে ইসলামের বিরুদ্ধে কথা বলে সময় মতো এসে আবার ইসলামের পক্ষ নিয়ে আমাদের মন গলায় দিবে। আমরা তাদেরকে চিহ্নিত করেছি। এই জাতি দীর্ঘ 54 বছর ধরে তাদেরকে দেখে আসতেছে, তারা ইসলামের সাথে কি ব্যবহার করেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? যারা এসে মানুষদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই করব সেই করব বলে, আমি আপনাদের কাছে একটা মিনিট শুধু বোঝার জন্য বলছি, আমার প্রিয় ভাইরা, 54 বছর বাংলাদেশে আমাদেরকে বহু দল এসে ক্ষমতার বিভিন্ন লোভ দেখায়া এই করে দিব সেই করে দিব বলে আমাদের বাংলাদেশের টাকা মেরে বিদেশে জমা করেছে। বাংলাদেশের ব্যাংকে টাকা নিতে রাজি হয়নি, এত টাকা তার, বিদেশে টাকা জমা করে, আছে না নাই? সুইস ব্যাংকে টাকা রাখে, এরপরে বিদেশে কলকারখানা করে, ব্যবসা প্রতিষ্ঠান করে, বিদেশে গিয়ে বাড়ি করে, আর রাজনীতি করে কোথায়? কথা বলেন না, রাজনীতি করে কোথায়? রাজনীতি করে আমার মাতৃভূমি বাংলাদেশে। আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা বিদ্যুৎ বিলের টাকা, রাস্তার টাকা, ট্যাক্সের টাকা, তেলের দাম, বাজারের দামে আমরা ট্যাক্স দেই। এই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট নির্মাণ না করে, আমাদের ঘরবাড়ি তৈরি করে না দিয়ে, আমাদের এখনো অনেক মানব সমাজে এখনো অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, রেল লাইনে মাথা দিয়ে ঘুমায়, রাস্তার পাশে ঘুমায়, স্টেশনে ঘুমায়। এদের দুঃখ দুর্দশা মোচন না করে এই ক্ষমতাবাজ নেতারা রাজনীতির নামে নিজের পেট ভরাইয়া বিদেশে গিয়ে বাড়ি করে। এইরকম 2 নম্বর নেতার বাংলার জমিন আগামীতে আমরা দেখতে চাই না। আওয়াজতে বলুন ঠিক কিনা মুসলমান? যারা বলে আমরা ক্ষমতায় আসতে পরে এই করব সেই করব, আমরা তাদেরকে বলি, ভাই আমাদের ক্ষুধা আপনারা কি মিটাবেন? 54 বছর ধরে তো নিজের ক্ষুধাই মিটাতে পারেন নাই, যার কারণে আপনাদের পেটের ক্ষুধা মিটাতে গিয়ে বাংলাদেশের মানুষ ফকির হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? কথা বোঝাতে পারছি? আরো বোঝানো লাগবে? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মূসা আলাইহিস সালামকে বললেন,